জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.2 কোয়েশ্চেন নাম্বার 3, নিম্নে দেওয়া সমান্তর প্রগতিতে বাস্কের পথগুলো নির্ণয় করো। তো নিচে দেওয়া সমান্তর প্রগতিতে যে বাস্ক খালি আছে সেই বাস্কের পথগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। রোমান নাম্বার 1, 2, বক্স খালি আছে, কমা, তারপর 26। তো বক্সের ভিতরে কত হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে কি করব, তো প্রথমে আমরা লিখতে পারি এখানে ওইটা হলো প্রথম পদ, দ্বিতীয় পদ আমাদের নেই, তৃতীয় পদ আছে। তো আমরা লিখতে পারি এখানে প্রথম পদকে আমরা কি লিখি, এ বা A1, ঠিক আছে, এ লিখলেই হবে। তো কি আছে 2, ঠিক আছে, লিখে নিলাম। তারপর দ্বিতীয় পদ নেই, তৃতীয় পদ আছে, তো তৃতীয় পদ লিখতে পারি, তৃতীয় পদ কি লিখতে পারি, A3 ইকুয়াল 26। এতটুকু তো বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে আগে এখন কি করতে পারি আমরা, যেহেতু আমরা একটা ফর্মুলা জানি, an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলা আমরা জানি, ঠিক আছে। সুতরাং A3 ইকুয়াল 26, ওইটা তো আমাদের ওইখানে আছে, ঠিক আছে। তো an ইকুয়াল যদি আমরা ওইটা জানি, তাহলে A3 ইকুয়াল আমরা লিখতে পারি ওইটা। চলো, তো n এর জায়গায় 3 আছে, তো আমরা কি লিখতে পারি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 26, ওইটা আমরা লিখতে পারি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন কি করতে পারি, a আমাদের এখানে কত আছে 2 লিখতে পারি, ঠিক আছে, প্লাস তারপর n আমাদের কত আছে, n দেখো ওইখানে 3 আছে, ঠিক আছে। তো আমরা n এর জায়গায় 3 লিখতে পারি। চলো 3 লিখে নিলাম, তারপর মাইনাস 1 ইন্টু ডি আমাদের নেই, ডি আমাদের ওইখানে নেই, তো ডি লিখে নেবো, ঠিক আছে, ইকুয়াল 26। এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা চলো তারপরে এখন কি লিখতে পারি, 2 লিখে নেবো, প্লাস 3 থেকে 1 মাইনাস করলে কত হবে, 2 হবে, আর ইন্টু ডি ইকুয়াল 26। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে 2 প্লাস 2 আর ডি ইন্টু করলে কি হবে, 2d হয়ে যাবে, ইকুয়াল 26। বুঝতে পেরেছো। এখন দেখো 2d ওইখানে থাকবে, ইকুয়াল 26, আর ওইখানে 2 প্লাস আছে, ওইটা বাইরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো। চলো 2d ইকুয়াল লিখতে পারি। এখন 26 থেকে 2 মাইনাস করলে কত হবে, 24 না। চলো 24 লিখে নিই, 24। তারপর কি করতে পারি, এখন d থাকবে আর 2 24 এর নিচে চলে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো। এখন 2 দিয়ে 24কে ডিভাইড করা যায়, কত হবে, 12। বুঝতে পেরেছো। এখন d আমাদের কত বেরোলো, 12, ঠিক। তো d তো আমরা পেয়ে গেলাম। তো আমাদের কি বের করতে হবে, A2, ঠিক আছে। তো A2 আমরা কি লিখতে পারি, সুতরাং A2 ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস ডি। তো a প্লাস ডি যদি হয়, তো a আমাদের কত, a হলো 2, চলো 2 লিখতে পারি, প্লাস d আমাদের কত, d হলো 12, তো 12 লিখতে পারি। চলো তারপরে 2 আর 12 প্লাস করলে কত হবে, 14। বুঝতে পেরেছেন নিশ্চয়। তো A2 হলো আমাদের 14, বুঝা গিয়েছে নিশ্চয়। তো আমরা ওই ধরনের লিখতে পারি, প্রথমে কি আছে 2, তারপর কি বক্স আছে, তো বক্সের ভিতরে আমরা কি লিখতে পারি, 14 লিখতে পারি, তারপর কি লিখতে পারি, 26। বুঝতে পেরেছেন নিশ্চয়। ওইটা হলো আমাদের আনসার, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে রোমান নাম্বার 2 কি আছে, প্রথমে বক্স খালি আছে, তারপর 13, তারপর খালি আছে বক্স, তারপর 3, ঠিক আছে। তো আমরা ওইখানে কি লিখতে পারি, প্রথমে আমরা লিখতে পারি ওইটা কত, ওইটা হলো A1 বা A, ওইটা হলো A2। তো আমরা লিখতে পারি এখানে দ্বিতীয় পদ A2 ইকুয়াল কত লিখতে পারি, 13, ঠিক আছে। তারপর তৃতীয় পদ নেই, চতুর্থ পদ, তো চতুর্থ লিখতে পারি, চতুর্থ পদ কত লিখতে পারি, A4 ইকুয়াল 3। বুঝতে পেরেছো। আচ্ছা চলো এখন কি করতে পারি, তো আমরা আগের ফর্মুলা লিখতে পারি, যেহেতু আমরা জানি an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ওইটা আমরা সবাই জানি। তো সুতরাং আমরা লিখতে পারি কি, এখন A2 ইকুয়াল 13, ঠিক আছে। চলো এখন A2কে আমরা an ধরতে পারি, ঠিক আছে। তো an যদি ধরি, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আমরা লিখতে পারি, ঠিক আছে। চলো লিখে নিই, a প্লাস n মাইনাস ইন্টু ডি ইকুয়াল 13। বুঝতে পেরেছেন নিশ্চয়। এখন এ তো আমাদের নাই, তো এ লিখে নেব, প্লাস n আমাদের আছে, n কত 2 লিখতে পারি, মাইনাস 1 ইন্টু ডিও আমাদের নেই, তো ডি লিখে নেব, ইকুয়াল 13। বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা চলো তারপরে
এখন কি করতে পারি a প্লাস 2 থেকে 1 মাইনাস করলে কি হবে 1 হবে 1 ইন্টু ডি ইকুয়াল 13 তারপরে a প্লাস 1 আর d ইন্টু করলে d হয়ে যাবে ইকুয়াল 13 বুঝতে পেরেছো নিশ্চয় তো এটাকে আমরা নাম্বার 1 সমীকরণ দিতে পারি নাম্বার 1 সমীকরণ দিয়ে দিলাম ঠিক আচ্ছা চলো তারপরে আগে চতুর্থ পদ রয়ে গেছে তো আবার লিখতে পারি আমরা আবার কি লিখতে পারি a4 ইকুয়াল 3 তো a4 এর জায়গায় আবার আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 3 ঠিক আচ্ছা চলো তারপরে আগে ওইখানে a লিখে নেব প্লাস n আমাদের কত n হলো 4 তো 4 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 3 চলো তারপরে আগে a প্লাস 4 থেকে 1 মাইনাস করলে কত হবে 3 ইন্টু d ইকুয়াল 3 তারপরে a প্লাস 3 আর d ইন্টু করলে 3d হয়ে যাবে ইকুয়াল 3 বুঝতে পেরেছো নিশ্চয় তো ওইটাকে আমরা নাম্বার 2 সমীকরণ দিতে পারি নাম্বার 2 সমীকরণ দিয়ে দিলাম ঠিক আছে এখন 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ আমরা মাইনাস করতে পারি চলো তো আমরা লিখতে পারি এখন 1 নং সমীকরণ হইতে 2 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই তো 1 নং সমীকরণ কি আছে a প্লাস d ঠিক আছে চলো a প্লাস d লিখে নেই a প্লাস d তারপর মাইনাস করতে হবে 2 নং সমীকরণ কি আছে a প্লাস 3d বুঝতে পেরেছো এই দুটো মাইনাস করে দিলাম ঠিক আছে ইকুয়াল দিয়ে এখন ওইখানে কত আছে 13 তো 13 লিখে নেব আর মাইনাস দিয়ে 3 লিখে নেব -3 বুঝতে পেরেছো আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি a প্লাস d লিখে নেব আর মাইনাস দিয়ে ব্র্যাকেট উঠিয়ে দেব কি হবে a আর মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হয়ে যাবে 3d ইকুয়াল কত হবে 13 থেকে 3 মাইনাস করলে 10 হয়ে যাবে বুঝতে পেরেছো এখন দেখো ওইখানে a প্লাস আছে ওইখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে এখন দেখো d ওইখানে প্লাস আর ওইখানে 3d মাইনাস তার মানে প্লাসে মাইনাসে আবার মাইনাস হবে তো 3d থেকে 1d মাইনাস করলে কি হবে 2d তো 2d আমরা লিখতে পারি আর 3d যেহেতু বড় আগে কি আছে মাইনাস তো মাইনাস সাইন দিতে হবে ইকুয়াল 10 ঠিক আচ্ছা চলো তারপরে d থাকবে আর -2 নিচে চলে যাবে ঠিক আছে আর উপরে 10 -2 দিয়ে 10 কে ডিভাইড করলে কত হবে -5 বুঝতে পেরেছো তো আমরা কি পেলাম d ইকুয়াল -5 বুঝতে পেরেছো নিশ্চয় তো আমাদের এখানে জায়গা কমে যাবে এবং ওইদিকে চলে যাই তো d পেলাম ঠিক আছে তো এখন আমরা লিখতে পারি 1 নং সমীকরণে d এর মান বসাইয়া পাই ঠিক আছে 1 নং সমীকরণ কি a প্লাস d ইকুয়াল 13 তো আমরা লিখতে পারি a প্লাস d ইকুয়াল 13 তো এখন কি লিখতে পারি a তো আমাদের নাই তো a লিখে নেব ঠিক আছে a প্লাস d আমাদের কত আছে d হলো -5 চলো d এর জায়গায় -5 লিখে নেই -5 ইকুয়াল 13 বুঝতে পেরেছো নিশ্চয় আচ্ছা চলো তারপরে আগে a লিখে নেব আর প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হবে -5 ইকুয়াল 13 বুঝতে পেরেছো তারপর a থাকবে আর ইকুয়াল দিয়ে 13 লিখে নেব আর ওইটা মাইনাস আছে বাইরে গেলে কি হবে প্লাস হয়ে যাবে তো +5 লিখে নিলাম ঠিক আছে a ইকুয়াল কত হবে 13 আর 5 18 হয়ে যাবে ঠিক আছে তো a ইকুয়াল আমরা কত পেলাম 18 ঠিক আছে তো প্রথমটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে তারপর কি তৃতীয়টা দরকার মানে a3 সুতরাং a3 ইকুয়াল আমরা কি জানি a2 প্লাস d তো a2 কত আছে a2 হলো 13 ওইখানে লেখা আছে a2 13 তো 13 লিখতে পারি প্লাস d আমাদের কত আছে d হলো -5 তো আমরা লিখতে পারি -5 বুঝতে পেরেছো নিশ্চয় এখন 13 লিখে নেব আর প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে -5 ইকুয়াল কত হলো 13 থেকে 5 মাইনাস করলে কত হবে 8 বুঝতে পেরেছো তো তৃতীয় পদ কত পেলাম 8 ঠিক আছে তো আমরা ওই ধরনের লিখতে পারি সুতরাং প্রথম পদ পেলাম কি 18 তো 18 কে আমরা বক্স লিখতে পারি তার দ্বিতীয় পদ 13 তারপর তৃতীয় পদ কত পেলাম 8 তারপর চতুর্থ পদ কত চতুর্থ পদ হলো 3 বুঝতে পেরেছো তো এটা হলো আমাদের आंसर বুঝতে পেরেছো নিশ্চয় তো এই দুইটা आंसर হবে প্রথম পদ আর তৃতীয় পদ ওইখানে লিখে নিলাম প্রথম পদ আর তৃতীয় পদ বুঝতে পেরেছো নিশ্চয় আচ্ছা চলো তারপরে আগে রোমান নাম্বার 3 কি আছে দেখে নেই রোমান নাম্বার 3 তো রোমান নাম্বার 3 হলো 5 তারপরে বক্স আছে খালি তারপরে বক্স খালি তারপর 9 বেস 1/2 ঠিক আছে তো এটা
খালি বক্সে কত হবে আমাদের বের করতে হবে। চলো প্রথমে কি লিখে নেব, এখানে প্রথম পদ এ ইকুয়াল কত আছে 5, আর কি আছে দ্বিতীয় পদ নেই, তৃতীয় পদ নেই, চতুর্থ পদ। তো চতুর্থ পদ কি লিখতে পারি a4, বুঝতে পেরেছো নিশ্চয়। a4 কত 9 বেজ 1/2, ওইটাকে আমরা লিখতে পারি 9 আর 2 ইন্টু করে 18, 19/2, 19/2 লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি, তো আমরা লিখতে পারি যেহেতু আমরা জানি an ইকুয়াল a প্লাস n মাইনাস ইন্টু ডি। ঠিক আছে, তো সুতরাং আমরা লিখতে পারি a4 ইকুয়াল 19/2। ঠিক আছে, তো a4 এর জায়গায় আমরা কি লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 19/2, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি, এ তো আমাদের নেই না, আছে হ্যাঁ এ আমাদের আছে কত 5, তো এ এর জায়গায় 5 লিখতে পারি, তারপর প্লাস এন এর জায়গায় কত লিখতে পারি, ওইখানে 4 আছে তো 4 লিখতে পারি মাইনাস 1, ঠিক, ইন্টু ডি আমাদের নেই, ডি লিখে নিলাম, তারপর 19/2, বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন 5 লিখে নেব, প্লাস 4 থেকে 1 মাইনাস করলে কি হবে 3 ইন্টু ডি ইকুয়াল 19/2। চলো তারপরে আগে 5 লিখে নেব, প্লাস 3d ইকুয়াল 19/2, তারপর 3d থাকবে আর 5 ওইদিকে চলে যাবে 19/2, আর ওইটা প্লাস আছে ওইদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, বুঝতে পেরেছেন নিশ্চয়। এখন 3d ইকুয়াল আমরা কি লিখতে পারি 2 এলসিএম যাবে, তো 2 দিয়ে 2 কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 19 দিয়ে ইন্টু হলে 19 হবে মাইনাস, এখন ওইটার নিচে কিছু নাই, না থাকলে এলসিএম আর 5 ইন্টু হয়ে যাবে, কত হবে 10, বুঝতে পেরেছেন নিশ্চয়। এখন 3d থাকবে ওইখানে, আর ওইখানে নিচে 2, 19 থেকে 10 মাইনাস করলে 9 হবে, বুঝতে পেরেছ। এখন d থাকবে আর 3 ওইদিকে ডিভাইড হয়ে চলে যাবে, 9/2 ডিভাইড ইন্টু যদি হয়ে যায় তাহলে এই ধরনের আমরা লিখতে পারি, যদি ডিভাইড হয় 1/3 লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন 3 দিয়ে 9 কে ডিভাইড করলে কত হবে 3, তো d ইকুয়াল আমরা কি পেলাম, d ইকুয়াল 3/2, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তো আমরা d পেয়ে গেলাম, তো আমাদের কি বের করতে হবে দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ মানে a2, তো a2 ইকুয়াল আমরা কি লিখতে পারি a প্লাস d, তো a আমাদের কত, a হলো 5 প্লাস d আমাদের কত, d হলো 3/2। এখন 2 এলসিএম যাবে আর 5 এর নিচে কিছু নাই, না থাকলে 5 আর 2 ইন্টু হয়ে যাবে, কত হবে 10, প্লাস আর 2 দিয়ে 2 কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে উপরে 3 কে ইন্টু করলে 3 হবে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি উপরে কত হবে 13 আর নিচে হবে 2, তো a2 পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর বাকি রইল কি a3 কি হবে a2 প্লাস d। ঠিক আছে, তো a2 আমাদের কত, a2 হলো 13/2 প্লাস d আমাদের কত 3/2, বুঝতে পেরেছেন নিশ্চয়, বুঝা যাচ্ছে না। আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি 2 এলসিএম নিতে পারি, 2 এলসিএম নিলে তো 2 দিয়ে 2 কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 13 কে ইন্টু করলে 13 হয়ে যাবে, তারপর প্লাস আবার 2 দিয়ে 2 কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে 3 কে ইন্টু করলে 3 হয়ে যাবে, বুঝতে পেরেছেন নিশ্চয়। নিচে 2 হবে আর উপরে 13 আর 3 প্লাস করলে কত হবে 16, তো 16 হয়ে যাবে। ঠিক আছে, 2 দিয়ে 16 কে ডিভাইড করলে কত হবে 8 হবে, তো a3 আমাদের কত বেরোলো 8, তো ওইটা হলো আমাদের আনসার, বুঝতে পেরেছো, আর ওইটা হলো আমাদের আনসার, বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আর যদি আমরা এই ধরনের লিখতে যাই তাহলে ওই ধরনেরও লিখতে পারি, সুতরাং a হলো 5, তারপর a2 হলো কত 13/2, ওইটা বক্সের ভিতরে লিখতে পারি, তারপর a3 হলো কি 8, ওইটাও বক্সের ভিতরে লিখতে পারি, তারপর কি আছে 9/1/2, ওইটাও আনসার আমরা লিখতে পারি এই ধরনের, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।